নতুন নাটক দিয়ে বছর শুরু করেছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। পরে নতুন বছরে শুটিং শুরু করতে গিয়ে অসুস্থ হন তিনি। 6 দিন হাসপাতালে ভর্তিও ছিলেন। গত সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর মধ্যে নতুন সুখবর দিলেন এই অভিনেতা। বছরের প্রথম নাটক দিয়েই জায়গা করে নিয়েছিলেন ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে। এবার সেই নাটক ইউটিউবে 2 সপ্তাহের মধ্যে 1 কোটি ভিউ হয়েছে। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত ভালোবাসা দিবসের নাটক নিয়ে। তার কথায় বোঝা গেল বছরটা ভালোই যাবে, সেভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। মুশফিক বলেন, এখন নাটকের ভিউয়ের যে অবস্থা, সেখানে আমার নাটকটি অল্প সময়ে কোটি দর্শক দেখেছেন। এটা অনেক ভালো লাগার কথা। বছরের শুরুটাই ভালো দিয়ে, এই সবই দর্শকের ভালোবাসা। এগুলো আমাকে সবসময় পরবর্তী কাজ করতে আগ্রহ জাগায়। মুশফিক আরও বলেন, প্রতিটি কাজ নিয়েই প্রত্যাশা অনেক বেশি থাকে। এর কারণ একটি কাজ দীর্ঘ সময় ধরে শুটিং করা হয়। একটা নাটকের চিত্রনাট্য নিয়ে 4 থেকে 5 বার পরিচালকের সঙ্গে বসেন। তিনি বলেন, আমি এখন নাটকের সংখ্যার চেয়ে মানের দিকে গুরুত্ব দিচ্ছি বেশি, যে কারণে আলাদা করে গল্প ভাবনায় যুক্ত থাকছি। শুটিংয়ে প্রি প্রোডাকশনের সময় দিচ্ছি। আমার কস্টিউম চরিত্র কী অনুযায়ী হবে সেগুলো কিনতে হচ্ছে। এত পরিশ্রম করার পরে যখন কোনো কাজ নিয়ে আলোচনা হয় তখন ভালোই লাগে। নাটকের ভিউ নিয়ে তেমন একটা ভাবেন না মুশফিক। তিনি বলেন, আমাদের পরিশ্রম করা নাটক যখন ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় তখন মনে হয় দর্শকদের কিছু একটা হলেও বিনোদন দিতে পেরেছি, কারণ তাদের পছন্দের কথা মাথায় রেখে গল্পটি নির্বাচন করার চেষ্টা করেছি। সেই কাজের ছোট ছোট রিলস, কোনো সংলাপ নিয়ে কথা বললে অভিনেতা হিসেবে আমার খাতায় প্রাপ্তি যোগ হয়। গত আগস্টে সরকার পতনের পরে একের পর এক নাটকের ভিউ কমতে থাকে। এই সময়ে কিছু নাটক ভালো করলেও সেখানে ছিলেন না মুশফিক। বছরের অন্য সময়ের তুলনায় তার খুব বেশি কাজ সাম্প্রতিক মাসগুলোতে মুক্তি পায়নি। তবে ভালোবাসা দিবস এবং ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। গত বছরের ভিউয়ের শীর্ষে 10 নাটকের 4টিই ছিল এই অভিনেতার নামে। ইউটিউব ট্রেন্ডিং নিয়ে কতটা ভাবেন, এমন প্রশ্নের উত্তরে ফারহান বলেন, আমার প্রতিটি কাজই আমার সন্তানের মতো। আমি সবসময় চাই আমার সন্তান 1, 2, 3 নম্বরে থাকুক। সুইট ফ্যামিলি এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম।